ফেসবুকে সাকসেস হতে চাইলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে বলবো। আশা করি এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন বা সেই হিসেবে যদি কাজ করেন অতি দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে একটা কমন প্রশ্ন থাকে যে আপু প্রোফাইলে কাজ করবো নাকি পেজে কাজ করবো? দেখেন প্রোফাইলটা কি? প্রোফাইল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য একটা জাস্ট একটা মাধ্যম, একটা ওয়ে আরকি। আর হচ্ছে পেজ হচ্ছে প্রফেশনাল একটা মোড। আপনি দেখেন আপনার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইলে ধরেন আপনাকে ৮ জিবি স্টোরেজ দিয়ে রাখছে। অর্থাৎ আপনি যদি পিসির কথা চিন্তা করেন, আপনার পিসিতে ৮ জিবি স্টোরেজ আছে। এখন আপনি চাচ্ছেন সেটাকে মডিফাই করে আপনি ৮ 16 জিবি করবেন। একটা হচ্ছে আপনার আগে ৮ জিবি ছিল, তার সাথে ৮ জিবি যোগ করেছেন ১৬ জিবি। আর একজনের পিসি হচ্ছে প্রথম থেকে ১৬ জিবি। আপনি এখন আমাকে বলেন দুটাই কি এক হবে? কখনোই এক হবে না। যেটা অটোমেটিক্যালি অর্থাৎ অলরেডি ১৬ জিবি আছে সেইটার সার্ভিস ভালো হবে। ঠিক ঠিক তেমনই আপনার হচ্ছে প্রোফাইলে যদি আপনার কম ফলোয়ার থাকে, ভিউজ যদি কম থাকে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা পেজে কাজ করেন। পেজ হচ্ছে একটা প্রফেশনাল একটা ওয়ে, প্রফেশনাল একটা জায়গা, যেই জায়গায় আপনি কাজ করলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারেন। দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন, আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করবেন অথবা প্রোফাইল থেকে পেজে কাজ করবেন, আপনাদের প্রোফাইলে অন্যান্য মিউজিক আছে কিনা, অন্যের ছবি আছে কিনা, অন্যের ট্যাগিং আছে কিনা, অর্থাৎ অন্যের যা কিছু আছে সব কিছু ডিলিট করে ফেলবেন। ডিলিট করে পেজটাকে একদম সুন্দর করবেন। আর ২ নম্বর যে কাজটি করবেন, আপনারা যদি আপনার প্রোফাইলে কাজ না করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রফেশনাল মুড অপশনটা অন করার দরকার নেই। আর প্রফেশনাল মুড বারবার অন অফ করবেন না, এতে করে আপনাদের রিচ এবং এনগেজমেন্ট সব সময় সব কিছু জিরো জিরো হয়ে যাবে। পরবর্তীতে যে কাজটি করবেন সেটি হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন, অর্থাৎ কোন ক্যাটাগরির আন্ডারে আপনি বেশি পরিমাণে ভিডিও দিতে পারবেন বা ওই বিষয়টাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভিডিও দেওয়ার জন্য, এটা একটু মাথায় রাখবেন। পরবর্তীতে যে কাজটি করবেন সেটা হচ্ছে টাইম মেনটেন করবেন। আপনি হচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড করবেন এবং কী পরিমাণে ভিডিও আপলোড করবেন। আজকে যদি আপনি ৩টা ভিডিও আপলোড দেন, আগামী দিনগুলোতে আপনাকে ৩টা ভিডিও আপলোড দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এবং একই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার যে ফলোয়াররা আছে, এই ফলোয়াররা কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং তারা অ্যালার্ট থাকবে। আপনি যদি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেন অথবা বিনোদনমূলক ভিডিও দেন, তারা অ্যালার্ট থাকবে যে অমুক পেজে এই সময়টাতে ভিডিও আপলোড দেয়, তার মানে আমি ভিডিওটা দেখব। তারপরে যে কাজটি করবেন, আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম অবস্থায় যেহেতু আমাদের ফলোয়ার জিরো থাকে, রিচ এনগেজমেন্ট জিরো থাকে, আর জিরো থেকে উপরে উঠতে গেলে একটু সময় দিতে হবে। আপনি কিভাবে অ্যাক্টিভ থাকবেন? আপনি যখন ঘুমাতে যাবেন তখন যে কোনো কারো লাইভ ছেড়ে দিয়ে ঘুমাইতে পারেন, এতে করে আপনার পেজটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনি ফলোয়ার যদি বাড়াইতে চান, আমি আপনাকে বলবো অবশ্যই রিলস ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন। আপনাকে প্রচুর পরিমাণ অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। অর্থাৎ আপনাকে নতুন নতুন পেজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। আপনাকে যেন প্রচুর পরিমাণে মানুষ চেনে, মানুষ জানে, এ কারণে আপনাকে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে। আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, আপনার ভিডিও কেউ দেখবে না। এবং চেষ্টা করবেন প্রথম অবস্থায় নতুন যে আপডেট আসছে ২ মাসের মধ্যে লাইভ করা যায় না, ২ মাস পর বা যাদের লাইভ করা যায় সপ্তাহে ১ দিন হলেও লাইভ করবেন। ১ দিন হলেও লাইভ করলে হয় কি, আমাদের একটা ভিডিওতে যদি ২৪ ঘন্টায় ১০০টা কমেন্ট আসে, আমাদের একটা করে লাইভে দেখবেন ৩০০, ৪০০, ৫০০, ১০০০ কমেন্ট আসে। এতে করে আমাদের রিচ খুব দ্রুত বেড়ে যায়। এই কাজগুলো যদি আপনি করেন, আপনি খুব দ্রুত ১.৫ থেকে ২ মাসের মধ্যেই সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। আমি হতে পেরেছি, আপনি কেন হতে পারবেন না? আপনিও হতে পারবেন।